ভালো একটা নির্বাচনের জন্য 15-16 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তিনটি নির্বাচন শেখ হাসিনার আমলে যদি ভালো হতো তাহলে তাকে পালানো লাগতো না। তিনি হয় সরকারে থাকতেন না বিরোধী দলে থাকতেন, মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারতো এবং তার পছন্দের প্রার্থীকে তারা অথবা দলকে তারা জয়লাভ করাতে পারতো। সেটি গত 15 বছরে সংগঠিত হয় নাই বলেই আমার বিশ্বাস শেখ হাসিনার মতো একজন মানুষকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তার দল একটা নিশ্চিহ্ন হওয়ার পথে, ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখোমুখি তিনি হয়েছে। তো সেটি হচ্ছে মানুষের ক্ষমতায়ন, গণতন্ত্র, ভোট অধিকার, ছোট দাগের কথা। এই জিনিসটি গণঅভ্যুত্থানের পর পর ফিরে আসাটা, এটা খুব যৌক্তিক একটা প্রসঙ্গ ছিল। এই সরকার গণতান্ত্রিক সরকার, এই সরকার মানুষের সরকার, এই সরকার মানুষের স্বপ্ন বাস্তবায়ন করবে, এটাই মানুষের প্রত্যাশা। কিন্তু দুর্ভাগ্যজনক এই প্রায় বছরের কাছাকাছি মানুষ চলে এসেছে, তিনি উন্নয়নটা খুব ভালো মাথায় নিয়েছেন, কিন্তু ভোটের ব্যাপারে তিনি যা বলছেন সেটা অনেকটা বিতর্কের সৃষ্টি করেছে। সেটা এরকম যে সংস্কার সমাপ্ত করে বা কম সংস্কার বেশি সংস্কার এরকম মানে ভোটের সঙ্গে লাগিয়েছেন তিনি। তা আমাদের বিশ্বাস ছিল এইসব কিছু পরেও তিনি অতি সম্প্রতি 2-3 দিন আগে বলেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে। তো অন স্ক্রিন তারা তিনি এটা বলেছিলেন, দেশবাসী সারা বিশ্ব এটা দেখেছে। কিন্তু মধ্যরাত্রে আবার কে যেন মানে অদৃশ্য শক্তি বলবো না তার অফিস বলবো না প্রেতাত্ম বলবো জানি না, তার চেহারা তো দেখি নাই, একটা প্রেস নোটে জানিয়েছেন যে জুন জুন পর্যন্ত লাগবে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস স্বমূর্তিতে, স্বচেহারায়, সম্মুখে তিনি যেটা বলেছেন, কোন অদৃশ্য শক্তি আবার এটা 3-4 ঘন্টার মধ্যে পরিবর্তন করে। সেই জন্য আমাদের কাছে মনে হয়েছিল যে তিনি যদি রোডম্যাপ, যেটা আমরা বারবার, শুধু আমরা না প্রতিটা রাজনৈতিক দলই এই কথা বলে আসতো, সেই জন্য আমরা সময় নিয়ে তার কাছে গেছিলাম, যদিও সময়টা তারই আহ্বান হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয় নাই। সেই জন্য আমরা গেছিলাম, গিয়ে যেসব কথাবার্তা তিনি বলেছেন, এতদিন যে মূর্তি ছিল, যে কথাবার্তা ছিল, সেটি যৌক্তিক বলে আমাদের কাছে মনে হয়। আমরা ভেবেছিলাম তিনি হয়তো একটা রোডম্যাপের ব্যাপারে সিদ্ধান্তের কথা জানাবেন, সেটা তিনি আদৌ জানাননি। তো এখন স্বাভাবিক নিয়মেই আমরা 15-16 বছর ধরে যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, নির্বাচন, মানুষের অধিকার, এই প্রসঙ্গের কথা আমরা বলেছি, হুম। সেটি যদি সরকার পরিবর্তনের না হওয়ার পরে, অর্থাৎ আগে জালিয়াতের ইলেকশন হয়েছে আর এখন ইলেকশনটাকে অনিশ্চিত করা হয়েছে, কোথায় যেন একটা সাদৃশ্যতা আছে এই সিদ্ধান্তের ক্ষেত্রে, পারস্পরিক একটা কোথায় যেন একটা আছে, এখনো অত দৃশ্যমান না। হাসিনা, ডক্টর ইউনূস, আমার কাছে মনে হচ্ছে ইউনূস একটা ভালো লোক, মানে দেশে এবং বিশ্বে তার একটা সম্মান আছে, কিন্তু কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো গোষ্ঠী তাকে হুম। বিভ্রান্ত করছে বলে আমার ধারণা। তো সে সেই কোন ব্যক্তি বিভ্রান্তি বা যদি গোষ্ঠী না সেটি আপনারা কাটে, এখনো চিহ্নিত করতে পারছেন না? যেটা হাসিনা নির্ধারণ করতে পারেনি। হাসিনার বাবা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, তিনি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, তিনি ভালো ইলেকশনের জন্য আন্দোলন করেছেন, তিনি কেয়ারটেকারের জন্য জান কুরবান আন্দোলন করেছেন এবং প্রতিষ্ঠা করার পরে তিনি বলেছেন এটা রপ্তানি যোগ্য। সেই শেখ হাসিনা যখন পরিবর্তন হয়ে গেছিল, আমার মনে হয়েছিল যে বাঁশের থেকে কুঞ্চির দর বেশি, অর্থাৎ বাঁশকে নিয়ন্ত্রণ করছে কুঞ্চি। অর্থাৎ তিনি এত জীবনের বর্ণাঢ্য আন্দোলনকারী হুম। শক্তি শেখ মুজিব, তিনি একসময় বাকশাল করেছেন, একসময় জালিয়াতের ইলেকশন তার মেয়ে করেছে। এখন ডক্টর ইউনূসের ওই রকম একটা অদৃশ্য শক্তি, আমার ধারণা উনি তো বিচক্ষণ, উনি তো মানে ব্যবসাকে আন্তর্জাতিককরণ করেছেন, উনি তো নোবেল প্রাইজ, অর্থাৎ নিঃসন্দেহে একটা মানে এনজিও বুদ্ধিমান লোক তিনি। তিনি যখন তার অবস্থান থেকে সরে যাচ্ছেন তখন আমার কাছে মনে হচ্ছে এটা তার কাজ না, অন্য কোনো শক্তির জি। কাজ।